সুইজারল্যান্ডের দাভোস থেকে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর এক হুঁশিয়ারি কাঁপিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য। ৩ সপ্তাহের আলটিমেটাম, হয় অস্ত্র ত্যাগ করো, নয়তো চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাও। ট্রাম্পের এই উড়িয়ে দেওয়ার হুমকির নেপথ্যে কি গোপন চুক্তি রয়েছে? হামাস কি সত্যি রাজি হয়েছিল অস্ত্র ছাড়তে? বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনা নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় আসর দাভোসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যুতে এক চরম বার্তা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বুধবার সরাসরি বলেছেন যে হামাসকে অবশ্যই তাদের সমস্ত অস্ত্র ত্যাগ করতে হবে। ট্রাম্পের দাবি, হামাস এই শর্তে রাজি হয়েছিল। তিনি আরও জানান যে আগামী 2 থেকে 3 দিন বা বড়জোর আগামী 3 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে কিনা। ট্রাম্পের ভাষায় তারা সেটাই রাজি হয়েছিল, তাদের এটা করতেই হবে। ট্রাম্পের এই বার্তার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার সরাসরি হুমকি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি এই 3 সপ্তাহের মধ্যে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হয় তবে তাদের উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এই ব্লোন আউট বা উড়িয়ে দেওয়ার অর্থ হল এক ব্যাপক সামরিক অভিযান যা হামাসের অস্তিত্বকে চিরতরে মিটিয়ে দিতে পারে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভাষণের পর এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প যখন এই কথাগুলো বলেছিলেন তখন পুরো বিশ্বের সংবাদ মাধ্যমগুলো স্তব্ধ হয়ে যায়, কারণ এটি কেবল একটি সাধারণ হুমকি নয়, বরং মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আসা এক চূড়ান্ত সময়সীমা। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী কোনো এক গোপন সমঝোতায় হামাস অস্ত্র ত্যাগের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল। এখন ট্রাম্প সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই 3 সপ্তাহের ডেডলাইন দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে মধ্যপ্রাচ্য সংকট দ্রুত সমাধান করতে চান এবং এর জন্য তিনি চরম সামরিক শক্তি ব্যবহারের পথও খোলা রাখছেন। যদি হামাস এই আলটিমেটাম না মানে তবে মধ্যপ্রাচ্য কি এক নতুন মহাপ্রলয় শুরু হবে? ট্রাম্পের এই উড়িয়ে দেওয়ার হুমকি কি সরাসরি মার্কিন আক্রমণের ইঙ্গিত? ট্রাম্পের এই 3 সপ্তাহের আলটিমেটাম কি হামাস মেনে নেবে, নাকি এর ফলে গাজায় রক্তক্ষয়ী এক নতুন যুদ্ধ শুরু হবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই কঠোর নীতি কি শান্তির পথে কোনো সমাধান আনবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।